এবং আমাদের বিশেষ করে আমরা যারা এই মধ্যবিত্ত শ্রেণীর হয়তোবা সারাদিন বা সারা মাস ইনকাম করার পরে অল্প কিছু সঞ্চয় থাকে, সেই অল্প অল্প সঞ্চয় দিয়ে আমরা একটা স্বপ্ন দেখি যে আমরা ফিউচারে কি করব বা কি করতে পারি। তো এই জায়গায় আমরা আসলে সিদ্ধান্ত নিতে ভুল করি, অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না যে আসলে কোন জায়গায় আমরা বিনিয়োগটা করব। অনেক সময় চিন্তা করি যে আমি তো গোল্ডে বিনিয়োগ করলে আমার গোল্ডের দাম যে হারে বাড়ছে, তো ভালো একটা প্রফিট আমি পেতে পারি। আবার অনেকেই চিন্তা করে যে জমি কিনতে যাব, জমিতে হয়তো বা ঝামেলা হইতে পারে, হেসেল হইতে পারে, জমিতে আদৌ প্রফিট হবে কি না, এরকম একটা চিন্তা অনেকেই করে। তবে সেই ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা থেকে আমি আপনাকে শেয়ার করতে পারি, যে সেটা হচ্ছে যে আপনি যদি বিনিয়োগ করতে চান বা এবং প্রফিট পেতে চান এবং সেটাকে আমি দীর্ঘমেয়াদে এবং সাস্টেইনেবল এবং নির্ভরযোগ্য এবং নিরাপদ প্রফিট আপনি চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি জমিতে বিনিয়োগ করেন। কারণ হচ্ছে এটার যদি আমি একটু আপনাকে যুক্তি এবং বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করি, তাহলে তো আরও ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে যে দেখেন, আপনি যদি গোল্ড কিনেন, গোল্ড আপনি সহজেই কিনতে পারবেন এবং বাসায় রাখতে পারবেন, কিন্তু সেখানে বাসায় রাখার ক্ষেত্রে একটা রিস্ক আপনার আছে। সেটা হচ্ছে আপনি যদি বাসায় রাখেন, আপনার চুরি হইতে পারে, ডাকাতি করে নিয়ে যেতে পারে, তারপরে বিভিন্নভাবে নষ্টও হয়ে যেতে পারে যদি আপনি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারেন। এক। 2 নম্বর বিষয় হচ্ছে, দেখেন গোল্ড কিন্তু মানুষের নেসেসারি কোনো প্রয়োজন না বা মৌলিক কোনো প্রয়োজন না। আজ আমি গোল্ড শৌখিনতার বশে ব্যবহার করছি বিধায় গোল্ডের চাহিদা আছে। পৃথিবীর সকল মানুষ বা বাংলাদেশের সকল মানুষ যদি গোল্ড কেনা বাদ দেয় বা বিয়েতে যদি গোল্ড দেওয়ার এই প্রচলনটা যদি না থাকে, তখন আপনি কি মনে করেন এই গোল্ডের যে চড়া দাম, সেই দাম থাকবে? আমি মনে করি কখনোই থাকবে না, গোল্ডের দাম পড়ে যাবে। অর্থাৎ আপনি যদি এখন 2 লক্ষ টাকা ভরি গোল্ড কিনেন, কেনার পরে 1 বছর পরে গিয়ে যদি দেখেন যে মানুষ এটাকে ওইভাবে কিনছে না বা ওরকমভাবে চাহিদা নেই, তখন দেখবেন যে গোল্ডের দাম পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার দেখেন আপনার মূলধন হারানোর মধ্যে চলে আসবেন, যে আর মূলধন খুঁজে পাবেন না। এবং কি সামনে এমন দিন আসছে যে আসলে মানুষ এই গোল্ডের চাহিদাটা হয়তো থাকবে না। কারণ হচ্ছে আমরা যেভাবে মানুষের সাথে এখন যে আমরা মিডল ক্লাস ফ্যামিলিরা যেভাবে মানে গোল্ড দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে যে এটা আমরা করছি, একটা সময় যখন আমার লাইফ লিড করাটাই যখন কষ্টকর হয়ে যাবে, কারণ যে ইনফ্লেশন হচ্ছে, যে মুদ্রাস্ফীতি হচ্ছে, আমাদের মতো মিডল ক্লাস যারা আছে ওনাদের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে, সেখানে গোল্ডের চিন্তা করা তো অসম্ভব হয়ে দাঁড়াবে। তখন গোল্ডের মান অটোমেটিকভাবেই কমে যাবে এবং সেটা আমাদের বিনিয়োগ বা মূলধন হারানোর ঝুঁকিতেই আমরা পড়ে যাব। আর বিপরীত আমরা যদি ল্যান্ডের কথা চিন্তা করি, দেখেন আমাদের বাংলাদেশে, আমি একটা পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরি, আমাদের বাংলাদেশে এই পরিমাণ জমি আমাদের আছে, এর মধ্যে কিন্তু পুরাটাই আমাদের কিনা বসবাসযোগ্য নয়। এর মধ্যে আপনার পাহাড় আছে, রাস্তাঘাট আছে, নদী আছে, খাল বিল আছে। এই সব কিছু যদি আমরা বাদ দিয়ে বসবাস করার মতো জায়গা হয়তো বা সর্বোচ্চ এর থেকে কিন্তু আপনি সারা জীবন চেষ্টা করলেও 1 ইঞ্চি জমি কিন্তু আপনি বাড়াইতে পারবেন না, কোনোভাবেই এটা পসিবল না। কিন্তু দেখেন আপনি বাংলাদেশে প্রতিদিন দৈনিক 7,000 শিশু জন্মগ্রহণ করছে, মানে 7,000 মানুষ পৃথিবীতে আসছে, আর দৈনিক 3,000 মানুষ মারা যাচ্ছে। তার মানে আপনি দেখেন, প্রতিদিন আমরা যদি একটা অ্যাভারেজ করি যে প্রতিদিন আমার 7,000 যদি জন্মগ্রহণ করে 3,000 যদি মারা যায়, তাহলে 4,000 লোক আমার প্রতিদিন এই বাংলাদেশে বাড়তেছে। এবং যে লোকগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করছে বা আসছে, তারা কিন্তু মায়ের পেট থেকে ভূমি, থাকার জায়গা, বাসস্থান নিয়ে কিন্তু আসছে না। তারা বড় হবে, তাদের বাসস্থান দিতে হবে, তাদের থাকার জায়গা করে দিতে হবে। আর যখন তাদের থাকার জায়গার প্রয়োজন হবে, যেহেতু তারা মায়ের পেট থেকে জায়গা নিয়ে আসে নাই, আমাদের এই যে যতটুকু ল্যান্ড আছে, যতটুকু ক্যাপাসিটি আছে, এর মধ্যেই কিন্তু তাকে জায়গার ব্যবস্থা করে নিতে হবে। আর জায়গার ব্যবস্থা করতে গেলে এই যে দেখেন, যার জায়গা আছে হয়তোবা তার কাছ থেকে কিনতে হবে, অথবা যে কোনো এনিহাউ তাকে ব্যবস্থা করে নিতে হবে। আর ব্যবস্থা করতে নিতে গেলে হাত বদল ছাড়া কোনো উপায় নেই আমাদের। আর স্বাভাবিকভাবেই যখনই হাত বদল করবেন বা হাত বদল হবে, তখনই সেটা ভ্যালু বাড়তে থাকবে। কারণ যেহেতু এটার মৌলিক একটা চাহিদা, আপনার জায়গা ছাড়া বাঁচতে পারবেন না, এবং জায়গা ছাড়া আপনি বসবাসও করতে পারবেন না। আপনার বসবাসের জন্য যেহেতু জরুরি, সেহেতু আপনার জায়গাটা প্রয়োজন হবেই। আর এইভাবে যদি প্রতিদিন যদি 4,000 করে শিশু যদি জন্মগ্রহণ করে, মানুষ যদি পৃথিবীতে বাড়তে থাকে, তাহলে আপনি 1 মাসে কী পরিমাণ লোক বাড়ছে, 1 বছরে কী পরিমাণ লোক বাড়ছে, জায়গার পরিমাণ কিন্তু বাড়ছে না।
তো সেই ক্ষেত্রে আপনার যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু আপনি ইউটিলাইজ করতে হবে এবং ক্রমান্বয়ে এটার দাম স্বাভাবিকভাবে চাহিদা যেহেতু বাড়তে থাকবে, এর দাম বাড়তেই থাকবে। এটা হলো যে জায়গার দামটা যে বাড়বে, বৃদ্ধি হবে, এটার একদম বাস্তব একটা কারণ আমি উল্লেখ করলাম। তো এখানে ল্যান্ডের দাম কমার কোনো সুযোগ নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ল্যান্ড নিয়ে আপনার কোনো চিন্তাও নাই, কোনো টেনশনও নাই। কারণ হচ্ছে আপনি যখন একটা ল্যান্ড কিনবেন, এই ল্যান্ডটা হারানোর কোনো ভয় নাই, ডাকাতির কোনো ভয় নাই। কেন? কারণ আপনার ল্যান্ড যখন কিনবেন, এই ল্যান্ডটা আপনাকে মাথায় করে কেউ নিয়ে যেতে পারবে না, হাতে করে কেউ নিয়ে যেতে পারবে না। ল্যান্ডটা ল্যান্ডের জায়গায় থাকবে। তো সেই জন্য আপনার ল্যান্ড হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা বিনিয়োগের মাধ্যম। আপনি যদি এখানে বিনিয়োগ করেন, আপনার যেমন রিটার্ন পাবেন, বা আপনি চাইলে এই ল্যান্ডকে ব্যবহার করে আপনি ইন ফিউচারে একটা প্রফিটও আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, অর্জন করতে পারবেন। তো সেই জন্য আমি মনে করি যে গোল্ডের তুলনায় ল্যান্ডে বিনিয়োগ করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ এবং সবচেয়ে বেশি নিরাপদ এবং নিশ্চিত একটা বিনিয়োগ আপনার ল্যান্ডই আপনাকে একমাত্র সঠিক এবং নির্ভরযোগ্য এবং আপনার আশানুরূপ ফলাফল এনে দিতে পারে। ধন্যবাদ।